প্রিয় বন্ধুরা, এখন দেখানো হবে তেল ছাড়া, মানে প্রস্তুতের পরে তেল ছাড়া কীভাবে আমরা রসুনটা এগুলো সুন্দর করে ভিডিও করো, আচার করে বানানো যাবে। এগুলো এখানে তুমি হাত মুছে এখানে এটা রাখো টিস্যু টিস্যু রাখছো একটা চুলায় দেওয়া ছাড়া আর একটা চুলায় দিয়ে হাত মুছে টিস্যু চিনি এবং লবণ দিতে হবে ম্যাডামকে। চিনি এবং লবণ আমরা এখন ইয়া করবো না, টিস্যু দিয়ে চেপে নেব পানি। এখানে কতটুকু রসুন হতে পারে? আধা কেজি আধা কেজি রসুন, ঠিক আছে? আধা কেজি যতটুকু রসুন তার অর্ধেক পরিমাণ চিনি আর লবণ হচ্ছে 7 পরিমাণ। এখানে আধা কেজি হবে রসুন, 1 কেজিতে কত কেজি? স্কেল নিয়ে আসবো, স্কেল মাপ দেন, মাপ দিলে ভালো হয়। আচ্ছা, ধরো মনে করেন এখানে 400 গ্রাম, হ্যাঁ ঠিক আছে? এখানে 400 গ্রাম, ঠিক আছে? 400 গ্রামের জন্য আমি 200 গ্রাম সবাই খাতা নিয়ে লিখে ফেলেন। লবণ ম্যাডাম স্বাদ মতো। আর চিনি 175 গ্রাম চিনি নেন। 175 গ্রাম চিনি। ম্যাডাম এখানে রসুন কত গ্রাম? 350 গ্রাম রসুন। 175 গ্রাম রসুন। মানে চিনি রসুন যতটুকু চিনি তার অর্ধেক। আপনি এবার যতটুকু এই যে এবার রসুন দিলাম, রসুনের সাথে চিনি দিলাম, লবণ দিলাম। এটা একদম এরকম করে করে কষাই মাখায় নিতে হবে, ভালো করে ঘষে নিতে হবে। লবণ হচ্ছে পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দেবো, স্বাদ ছাড়া। আর না, এখানে আর কিচ্ছু আসবে না, শুধু রসুন আর চিনি লবণ। ম্যাডাম আমি যদি মিনিমাম আপনার 4 থেকে 5 মিনিট এরকম কষতে হবে। ম্যাডাম আখের চিনিটা যদি ব্যবহার করি কোনো সমস্যা হবে এতে? কোনো সমস্যা নাই, আপনার রুচি অনুযায়ী। আর যদি গুড়টা ইউজ করতে চাই ম্যাডাম? ওটা করতে পারেন। একটা এরকম করে কষে দিবেন, হ্যাঁ? প্রত্যেকটা রসুনের সাথে যেন লাগে। চিনি এবং লবণ দিয়ে রসুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, ঘষে নেওয়া হচ্ছে। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। পানি দিয়ে 4 মিনিট ধরে। ম্যাডাম এটা কতক্ষণ ধরে মাখাতে হবে? মিনিমাম 5 মিনিট। 5 মিনিট মাখাতে হবে। 5 মিনিট ধরে মাখাইতে হবে।
কমের মধ্যে 5 মিনিট বললো না, বেশি হলে সমস্যা। ঠিক আছে, ভিডিও এবার করতেছো না? মাখার পরে ওটার মধ্যে ঢুকে ফেলবো। ভিডিও করে নাও, এটা দেখে সাউন্ড আসবে। 1 মিনিট আমরা এটা 5 মিনিট করব। হ্যাঁ 5 মিনিট করবেন। আর ইয়ার টিস্যু দিয়ে ইয়া করতে ম্যাডাম এটা কি 4-5 মিনিট চেয়ে বেশিও করা যাবে? বসার অসুবিধা নাই, আপনি 5 মিনিটের মধ্যে বসেন মিনিমাম। বেশি করলে 7 একটু বেশি হবে না? সাউন্ড বাড়ি দিতে কাজে লাগে। এটাতে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আপনার টেকনিক তো সুন্দর, হ্যাঁ টেকনিক সুন্দর, নিজে না দেখলেও মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতেছেন। ঢাকা দেখুন দেখে দেন। দিয়ে চাপাই দিবেন না, এমনি সময় এভাবে একটু করে একটু চুলাটা ইয়াকে আছে আপনার ভিনেগার এগুলো এখানে না, এবার রসুনের আচারে লাগা দিবে, রসুনের চিলি বানাচ্ছে। মনে তো হচ্ছে এগুলা কিন্তু রসুনের আচার আমার জায়গা করতেছে। পাচ্ছে না, সেজন্য আমি যখন এটাতে ভিনেগার দিব, ভিনেগারের নিচে যেন এটা ডুবে থাকে। হ্যাঁ এগুলো আমি অন্য কাজে ওইগুলোর সাথে আচার বানাতে হবে। এখন এটা তো আপনি এটার ক্ষেত্রে এটা আলাদা কেন দেখিয়েছি, এখানে চিনি দিলে বেশি ভালো হয়। স্কিনে আপনার চিনির ঘর্ষণের ফলে স্কিনটা ফাটে, ওইটার ভিতরে ফার্মেন্টেশনটা সুন্দর হয়। এটাতে এটা আমার আচার বানানো শেষ। এখানে আমি কি করবো, এখন জাস্ট ভিনেগার গরম করে উপরে ভিনেগারটা ঢেলে দেবো। ভিনেগারটা গরম করলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, ভিনেগারটা গরম করেই দিতে হবে। এখানে এটা ফার্মেন্টেশন করার জন্য এটাকে ভিনেগার গরম করে দিতে হবে। আচারের মধ্যে কি চুলা জ্বালানো অবস্থায় আর ভিনেগার দেওয়া যাবে? হ্যাঁ এরপর আঠারো কাজটা ভিনেগার দেওয়ার পর আচার হয়ে যাবে। ভিনেগার দেওয়ার পরে পরিমাণ হ্যাঁ বলেছি, ভিনেগার দেওয়ার পরে এটা আমরা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একেবারে 7 দিন পরে খুলবো। 7 দিনের মধ্যে এটা ঢাকনা খোলা যাবে না, এয়ার টাইট করে রাখতে হবে। এটাতে বাতাস লাগানো যাবে না, বাতাস লাগলে এটা ফার্মেন্টেশনটা হবে না। আপনারা কখনো খেয়াল করেছেন? রোদে দেওয়া লাগবে, কিচ্ছু করতে হবে না, এরপর কি করতে হবে? নরমালি ছেড়ে দিব। কিছু করতে হবে না। এতটুকু আপনারা কি আচার। দেখেছেন চাইনিজরা খাওয়ার সময় কিছু রসুন এরকম কাঠিতে ধরে ধরে খায়? হ্যাঁ একটু সবুজ সবুজ, এটার নাম হচ্ছে লাভা গার্লিক। এটা হচ্ছে লাভা গার্লিক। লাভা গার্লিক, এটা লাভা গার্লিক দেখলাম আজকে ওই 2টা বোতলে। এটা 7 দিন পর বের করলে এটা হয়ে যাবে, 7 এটা দিন খাওয়া পরে যাবে। দেখবেন যে এটা সবুজ হয়ে গেছে। হুম। যদি কোনো কারণে সবুজ না হয়, তারপরে দেখবেন যে 7 দিন পরে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, তবে সবুজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 7 দিন পরে এটা থাকবে, এটা নষ্ট হবে না, ফ্রিজে রাখতে হবে না, গরম গরম ঢেলে গরম গরম ঢাকনা বেঁধে ফেলতে হবে। এখন এটা ভিনেগারের পরিমাণ কিভাবে ডিসাইড করবেন? ভিনেগারের পরিমাণ ডিসাইড করবেন আপনার কৌটার সাইজ অনুযায়ী। বুঝতে পেরেছেন? মানে রসুন ডুবে থাকতে হবে। আমার রসুন চুবানো থাকতে হবে। হ্যাঁ 200 গ্রামের। রসুনটা চুবানো থাকতে হবে। আপনারা এমনভাবে নেবেন, উপরে ইয়া দেওয়ার পরে ভিনেগার দেওয়ার পরে যেন উপরে আরেকটু জায়গা খালি থাকে কিছু অংশ। হ্যাঁ এবার রসুন ইয়াটা ভিনেগারটা চুলায় বসে দিতে হবে। এই কতটুকু ভিনেগার? কিন্তু এখন এভাবে সাথে সাথে দিব না, এই যে আমরা চিনি মাখায় রাখলাম, হ্যাঁ মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে চিনি মাখানো। চিনি মাখানো। এরপর আপনারা ইয়াটা দিবেন, ভিনেগারটা দিবেন। যেহেতু আমাদের সময় স্বল্প, সেজন্য আমি কিছুক্ষণ রেখে বাকি কাজগুলো দেখানোর পরে গরম করে দিয়ে দেবো। ভিনেগারটা গরম গরম দিয়ে দিব। গরম গরম একদম গরম 2 করে ঘন্টা দিয়ে যখন গরম রাখবেন তখন কি ঢাকনা দিবেন? ঢাকা দিলে ভালো, এটা ঢাকা দিলে 7 দিন ভালো পরে কি আর লাগবে। কোনো মেডিসিন ইউজ করতে হবে না? কোনো না একটু বুঝে শেষ। এটা হচ্ছে আর কি। সবুজ কালার অটোমেটিক্যালি আসবে, এটা অটোমেটিক্যালি সবুজ কালার আসবে, এটা 7 দিন পরে আসবে।
এটা O2 আসবে। চিনি মাখানো হয়ে গেছে এখন এটা এই যে আমার এখানে কিছু চিনি রয়ে গেছে সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে তেল ছাড়া আমরা কিভাবে চিনি দিয়ে করব, ঠিক আছে? চিনি দিয়ে করার ক্ষেত্রে এটা আমি একটু ভেজে নিতে পারি, ভেজে নিলে ভালো। ভেজে যদি নিতে না পারি তাহলে আমি কি করবো, এটা যে পরিমাণ রসুন সেই পরিমাণ চিনি নিব এবং স্বাদ মতো লবণ। আমি এটা আমার 200 গ্রামের মনে হয় ই আছে। হ্যাঁ 200 গ্রাম এগুলো অ্যাড করতে বলে চিনি ছিল, যেগুলো চিনি ছিল ওগুলো 200 গ্রাম চিনি দেয়। মেপে নিতে হচ্ছে। হ্যাঁ দেখি 200 গ্রাম